দণ্ডকারণ্য থেকে মরিচছাপি ১৯৭৮-এর শরণার্থী সংকট। এখানে আমরা সে বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কথা বলছি। আলোচনা করছি ফিরে আসার কারণ, সরকারের প্রতিক্রিয়া আর সংকটের ব্যাপ্তি। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ ১৯৭৮। দণ্ডকারণ্য থেকে শরণার্থীদের প্রত্যাবর্তন শুরু হয়। ২০ ফেব্রুয়ারির কাগজে খবর ছাপা হলো শরণার্থীরা আবার পশ্চিমবঙ্গে ফেরত আসতে শুরু করেছেন। কেন ফিরছিলেন তারা? শরণার্থীদের উদ্ধৃত করে সংবাদপত্রে লেখা হয়, ওড়িশার কোরাপুট জেলার মালকানগিরি অঞ্চলে তাদের চাষের জন্য যে জমি দেওয়া হয়েছিল সেটি পাথুরে ও চাষের অযোগ্য। সেচের জল নেই, পানীয় জলেরও চরম অভাব। পরিস্থিতি দিনে দিনে আরও কঠিন হয়ে উঠছিল বলে তারা জানান। ২০ ফেব্রুয়ারি খবরে প্রকাশ, কাচ্চা বাচ্চা নিয়ে ৪০টি শরণার্থী পরিবার শিয়ালদা স্টেশনে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। এর ৬ দিন পর ২৬ ফেব্রুয়ারি কাগজে লেখা হলো রাজ্যের কঠিন অবস্থানের কথা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে না। ঘোষণা হলো যারা পশ্চিমবাংলায় চলে এসেছেন বা আসছেন তাদের দণ্ডকারণ্যে ফিরে যেতে হবে। শুরু হলো বিতর্ক আর বিশ্লেষণ। ২৮ ফেব্রুয়ারি যুগান্তর পত্রিকার সম্পাদকীয়তে প্রশ্ন উঠল, কেন শরণার্থীরা ফিরে এলেন? সম্পাদকীয়তে সরকারকে সতর্ক হতে অনুরোধ করা হলো। সেখানে ইঙ্গিত দেওয়া হয় বামফ্রন্ট সরকারের সহানুভূতি হয়তো শরণার্থীদের মনে সুন্দরবনে পুনর্বাসনের আশা জাগিয়েছিল, যা হয়তো তাদের ফিরে আসার সিদ্ধান্তে প্রভাব ফেলে থাকতে পারে। রাজ্যের মন্ত্রী রাম চ্যাটার্জির দণ্ডকারণ্য সফরের পরেই নাকি গুজব ছড়িয়ে পড়েছিল যে সুন্দরবনে শরণার্থীদের থাকার মতো যথেষ্ট জমি আছে। মার্চের ৪ তারিখে উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দিল্লি যান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানান, পশ্চিমবঙ্গে এই শরণার্থীদের পুনর্বাসন সম্ভব নয়, আর তাদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। ফেব্রুয়ারির শেষে তখন পর্যন্ত জানা যায় সেই বছরে ৩৬৬টি শরণার্থী পরিবার মাথা গুনতিতে মোট ১৮২১ জন দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পড়েছেন। এর মধ্যে হাওড়া স্টেশনে ১৯৮টি, শিয়ালদহে ১১২টি এবং হাসনাবাদে ৫৬টি পরিবার আশ্রয় নিয়েছে। ওদিকে ওড়িশার কোরাপুট জেলার কালেক্টর জানান, এক মাসে মালকানগিরি থেকে প্রায় ৬০০ জন শরণার্থী সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে স্থানত্যাগ করেছেন। এভাবেই ধীরে ধীরে জমাট বাঁধছিল সংকট, আর তৈরি হচ্ছিল আরও জটিল এক পর্বের ভূমিকা। আপাতত এই পর্যন্ত। পরবর্তী অংশের জন্য সঙ্গে থাকুন।